ইওর পেন, মানে গিভ মানে দেওয়া। তাহলে এখানে কি বলছে না তোমার পেন দাও, তো গিভ মি ইওর পেন। যদি এইরকম আমি বলি যে এই তোর পেনটা দে, এইরকম বলবো, বা তোর পেনটা দে না ভাই, বা তোর পেনটা দে না প্লিজ, তখন আমার কথাটার মধ্যে একটা মাধুর্য থেকে যাচ্ছে। ঠিক সেরকম ইংলিশেও গিভ মি ইওর পেন এইভাবে বলবো না, এইভাবে কোনোদিন বলবো না, এইভাবে বলবোই না। বলবো কিভাবে না, ইওর পেন প্লিজ, তোমার পেনটা দাও আমাকে, অথবা মে আই হ্যাভ ইওর পেন প্লিজ, অথবা এইখানে গিভ মি ইওর পেন, তারপরে এখানে তুমি প্লিজ কথাটাও ব্যবহার করে দিতে পারো, তাহলেও কিন্তু এই বাক্যটা তোমার সঠিক হয়ে যাবে। তো দুটোই অপশন সঠিক আসবে, হয়তো তুমি বলতে পারো গিভ মি ইওর পেন প্লিজ, অথবা মে আই হ্যাভ ইওর পেন প্লিজ, অথবা ইওর পেন প্লিজ। তো একটা কথাই কত রকম ভাবে বলা যায়, সেন্টেন্স তৈরি করা যায়, সেটা কিন্তু তোমাকে